সেই ভুলের মাসুল ভাবি আর আশাকে দিতে হচ্ছে। কি হয়েছে আমার ভাবি আর বোনের? ইন্সপেক্টর জাফর তোমাকে না পেয়ে তাদেরকে ধরে নিয়ে গেছে। জাফরের এত বড় সাহস! আজ আমি ওকে। দাঁড়াও আকাশ, তুই ভুলে যাচ্ছ কেন? পৃথিবীর কোন দেশে, কোন সমাজে উত্তেজিত হয়ে পুলিশের সাথে লড়াই করে কেউ কোনোদিন জিততে পারেনি আর পারবেও না। পুলিশের সাথে লড়তে হলে ঠান্ডা মাথায় বুদ্ধি খাটিয়ে আইনের মাধ্যমে লড়তে হবে। কিন্তু আঙ্কেল, সে তো অনেক সময়ের ব্যাপার। আর তত সময় পর্যন্ত আমার বোন, আমার ভাবি সেই ছোট্ট কাঁচায় দুঃসহ যন্ত্রণায় কষ্ট করবে, নীরবে দু চোখ দিয়ে অশ্রু ঝরাবে। আমি কিছুতেই সহ্য করতে পারবো না। আকাশ, আকাশ লোহা লোহাকে কাটে, জহর জহরকে দমন করে। ওই বদমাশ ইন্সপেক্টর মির্জাফরের অসৎ শক্তিকেও আইনের মাধ্যমে ধ্বংস করতে হবে। আমি যাব, তুমি শান্ত হও, ধৈর্য ধরো। যে করি হোক, আমি তাদেরকে ছাড়িয়ে আনবই। ভাবি, অনেক কষ্ট হচ্ছে, আর তো পারছি না। কি যে করি। আয় চলো। এই যে ভাই শুনুন। কি? ও একটু। ও আচ্ছা আচ্ছা, এসো। চলো। জি। ওই যে টয়লেট, যাও। হ্যাঁ। ভয় নেই, আমি তোমাকে ছেড়ে দেব, তোমার ভাবিকেও ছেড়ে দেব। তোমরা দুজন মিলে বাসায় চলে যাবে, বিনিময়ে শুধু 5টা মিনিট আমার সাথে। এই যে পুলিশ ভাই, একটু দেখেন না ও চিৎকার করছে কেন, প্লিজ একটু দেখেন না। You bastard! সেন্ট্রি! সেন্ট্রি! ওই শালাকে অ্যারেস্ট কর! খবরদার, পালাবার চেষ্টা করবেন না। আরে সেন্ট্রির বাচ্চা, আমাকে নয়, ওই সন্ত্রাসীকে অ্যারেস্ট কর। মাফ করবেন স্যার, উনি আপনার চেয়ে বড় অফিসার। তোর অপারেশন শেষ, আমার অপারেশন শুরু।
দেশের জনসংখ্যা কত বল? বল দেশের জনসংখ্যা কত? 14-15 কোটি হবে স্যার। পুলিশের সংখ্যা কত? লাখের উপরে স্যার। এতগুলো পুলিশকে সরকার জনগণের টাকায় কেন লালন পালন করছে জানিস? জনগণের জানমাল রক্ষা করবার জন্য, মা বোনদের ইজ্জত রক্ষা করবার জন্য, বিপদে বন্ধু হয়ে তাদের পাশে দাঁড়াবার জন্য। কিন্তু তোর মতো কিছু অসৎ পুলিশ অফিসার জনগণের বন্ধু না হয়ে চোর, গুন্ডা, মাস্তান, ছিনতাইকারী, সন্ত্রাসীদের বন্ধু হয়েছিস বলেই আজ ওই দেশ থেকে সন্ত্রাস দূর হচ্ছে না। দেশে খুন, ধর্ষণ, রাহাজানি, বোমাবাজি বেড়েই চলেছে। তোদের কারণে আজ জনগণ পুলিশকে ঘৃণা করে। পুলিশ দেখলে মানুষ ঘরের দরজা বন্ধ করে দেয়। অথচ জনগণ জানে পুলিশ ইচ্ছে করলেই 24 ঘন্টার মধ্যে এদেশ থেকে সন্ত্রাস দূর করতে পারে। এই বল, এদেশ স্বাধীন হয়েছিল কত লক্ষ লোকের রক্তের বিনিময়? 30 লাখ। কত মা বোনের ইজ্জতের বিনিময়? 2 লাখ। যে মা বোনের ইজ্জতের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, সেই মা বোনদেরকে ধরে নে স্বাধীন দেশের থানাতে তাদের ইজ্জত লুটতে চেয়েছিলি। আইনের পবিত্র ঘরকে তুই অপবিত্র করতে চেয়েছিলি। আমি তোকে ক্ষমা করলেও এদেশের জনগণ, এদেশের আইন কোনদিন তোকে ক্ষমা করবে না। এখন খোল তোর এই অপবিত্র শরীর থেকে আইনের পবিত্র পোশাক। খোল। খুলবো স্যার। এই নে তোর অপকর্মের পুরস্কার। এ ধর। Now you get out. Out! সেন্ট্রি। Yes, sir. ওনাদের ছেড়ে দাও। Yes, sir. আসুন। দেখুন, কেন আপনাদেরকে ধরে এনেছে আর কি বা আপনাদের অপরাধ তা আমি ঠিক জানি না। আপনাদের পরিচয়টা? একজন আমার মেয়ে, আরেকজন আমার পুত্রবধূ। আপনি? আমি এই এলাকার এমপি রায়হান চৌধুরী। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আমি এসিপি রানা আহমেদ। স্যার, যা কিছু ঘটেছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আমি কথা দিচ্ছি, আজকের পর থেকে এলাকায় আর কোনো আইন বিরোধী কাজ আমি হতে দেব না। প্লিজ ওনাদেরকে নিয়ে। থ্যাংক ইউ। এসো এসো তোমরা। মামা, আরে শালা কি হয়েছে মামা? মামা, তোর এই অবস্থা কি করে হলো? এটা বললেই বুঝতে পারবে তোমরা। এই যে দেখছি ডিসমিস লেটার, তার মানে চাকরি তো চলে গেছে। আজ গেছে চাকরি, এরপর যাবে জীবন। বাবা কি বলছিস তুই? আমি বলছি না, আবির চৌধুরী। আবির চৌধুরী? ওকে তো আমরা কবে মেরে ফেলছি, ও আবার আসবে কোত্থেকে? তা আমি জানি না। বিশ্বাস না হলে থানায় যাও, নিজেদের চোখে দেখতেও পাবে, এরকম ভালো মন্দ খেতেও পারবে। বাবা রে, দুলা বাবা, দুলা ভাই। আবির চৌধুরী বেঁচে আছে? হ্যাঁ সাথী, ও বিকল ওর মতো দেখতে। সেই নাক,
সেই চোখ, সেই মুখ, সেই কণ্ঠস্বর। মানলাম তোমাদের কথা সত্য, কিন্তু একটি কথা তোমরা কেন বুঝতে চাচ্ছ না? তোমাকে না হয় পরিচয় দিল না, কিন্তু আশা আশা তো তার মায়ের পেটের বোন, তার রক্ত, আর রক্ত রক্তকে কোনোদিন ভুলে থাকতে পারে না। শুধু শুধু এ নিয়ে চিন্তা করি, নিজেকে আর কষ্ট দিও না ভাবি। আকবর সাহেব। ইয়েস স্যার। এই থানা ইন্সপেক্টর জাফর থাকাকালীন যত অকারেন্স হয়েছে এবং এই এলাকায় যত ক্রিমিনাল আছে তাদের নাম ঠিকানা সহ সম্পূর্ণ ডাটা কালকের মধ্যেই আমাকে দেবেন। ইয়েস স্যার। হ্যালো। তুমি আরেকবার আসিয়া মুড়ি কান্দিয়া, আমি মদের সুখে একবার কান্দি। মামা! এই মামা! বাবাকে আই কোন করতে দিন রাত শুধু মদের নেশায় ডুবে থাকলে চলবে? এসিপি রানার পরিচয়টা খুঁজে বের করতে হবে না? আরে বাইক না, আমার নাম মীর জাফর। বাংলার নবাব সিরাজউদ্দৌলা যেমন তার সেনাপতি মীর জাফরের হাত থেকে বাঁচতে পারেনি, তেমনি এই মীর জাফরের হাত থেকেও এসিপি রানার মুখোশধারী আবির চৌধুরীও বাঁচতে পারবে না। ওর পরিচয় তো আমি খুঁজে বের করবই, প্রয়োজনে ওকে আমি খেয়ে ফেলব। স্যার, এই হচ্ছে মির্জাইদের গোডাউন। ওর যত অবৈধ কাজকর্ম আছে সব এখান থেকে পরিচালিত হয়। আসুন আমার সাথে। জাফর মামু, এসিপি রানা আইছে। ইন্সপেক্টর, দেখ, এই ধরনের লাঠি দিয়ে তুই একদিন আমার ভাইয়াকে আমার চোখের সামনে বেড়ে রক্তাক্ত করেছিলি। প্রতিবাদ করেছিলাম বলে তুই আমাকেও মেরেছিলি। আজ আমি তোকে মারবো, কেউ তোকে বাঁচাতে আসবে না। সামনে আসবি না বলছি, সামনে আসবি না, সামনে আসিস না। আমি আবারও বলছি, সামনে আসবি না আসবি, তাহলে আমি তোকে বাঁচিয়ে দেবো।
আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও! খবরদার! কেউ আগে মারবে না! বাঁচতে চাইলে এখান থেকে চলে যাও! তোমরা যেও না! ভাইয়া, ওকে ছেড়ে দে, ওকে ছেড়ে দে বলছি, আমি বলছি ওকে ছেড়ে দে। এসিপি রানা যে এলাকায় যায় সে এলাকার মাটি পর্যন্ত ভয়ে থর থর করে কাঁপতে থাকে, অথচ তোমরা সেই মাটির উপর ভর করে খুন খারাপির কাজে লিপ্ত হয়েছ। এই মীর জাফর, বলেছিলাম না আমি তোকে ক্ষমা করলেও আইন তোকে ক্ষমা করবে না, জনগণ তোকে ক্ষমা করবে না। আইন হাতে তুলে নেবার অধিকার পৃথিবীতে কারো নেই। প্রকাশ্য রাজপথে একজন মানুষের গায়ে তুমি হাত তুলেছ, তাকে মেরে রক্তাক্ত করেছ, অ্যাটেম্পট টু মার্ডার। জানো আইনের চোখে তুমি কত বড় অপরাধী? অপরাধ? 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 আরে আমি কোনো অপরাধ করিনি, অপরাধ করেছে তারা, যারা আমার বাবাকে হত্যা করে আমাদের করেছে। আরে অপরাধ করেছে ওরা, যারা আমার চোখের সামনে আমার ভাইয়াকে হত্যা করে আমার ভাবিকে করেছে বিধবা। অপরাধ করেছে এই মীর জাফর, যে আইনের লোক হয়ে খুনিদের সাথে হাত মিলিয়ে ওদেরকে করেছে সহযোগিতা। এসিপি সাহেব, আপনিই বলুন, বিনা দোষে কেউ যদি আপনার বাবাকে মেরে ফেলে, আপনার ভাইয়াকে মেরে ফেলে, আর আইন যদি আপনাকে সহযোগিতা না করে, তখন আপনি কি করবেন? আপনি কি করবেন? তখন নিশ্চয়ই আপনিও আইনকে নিজের হাতে তুলে নিতে বাধ্য হতেন। সেন্ট্রি, ইয়েস স্যার। একে অন্য সেলে নিয়ে যাও। চলুন। একে একে ওরা আমার দুই সন্তানকে আমার বুক থেকে ছিনিয়ে নিয়েছে, আমাকে করেছে সন্তান হারা। আমি ওদের কাউকে ছাড়বো না, কাউকে না। ইয়েস বস। এই শোন, আগে বাঁচতে হবে, তারপর ফয়সলা। কি ভাবছিস? এখন ভাববার সময় নেই, আয় আমার সাথে। জাফর! জাফর দাঁড়া, নয়তো গুলি করতে বাধ্য হবো। মীর জাহিদ! আকাশ, আকাশ!
কি অবস্থাটা? ভয় নেই, বিপদমুক্ত, তবে আরো রক্ত লাগতে পারে।